ॐ अखण्डलामण्डलाकारं व्यक्तं ज्ञानं चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। पिता सर्गो पिता धर्म पिता हि परमतप पितोयि पीतिमापन्ते प्रियन्ते सर्वदेवता माता जननी धरती दयादो हि दया सती देवी भोरमणि श्रेष्ठा नित्यशा सर्वदुःखहरा ॐ शान्तिरूपं क्षमारूपं स्नेहरूपं शुभङ्करीं साक्षात् भगवती देवीं मातृतं नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन शरणं व्यासेन गदितं पुराणान् मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशायनीम् अमृतमनुसन्धामि भगवद्गीते भवदेशिनीम्। नमस्तुते व्यास विशालबुद्धिफुल्लरविन्दपत्रनेत्र येन तया भारत तैल पूर्ण प्रज्वलितो ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वैत्रकपानाय ज्ञानमुद्राय कृष्णाय गीतामित्र दुहे नमः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतटा जयद्रथ जलगन्धरनीलतपला शल्यगाहवती कपेन वहनी कर्णेन बेलाकुला।
অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্যিনা খলু পাণ্ডব রণনৈদী কৈবতক কেশব পারাশয্য বচ সরজমলঙ্গিতাত্মগন্ধকাটং নানাখ্যান ককেশ্বরং হরিকথা সম্বধানাবোধিতম লোকে শতজন পদৌরহ পেপিয়ং মারং মুদা ভূয়দো ভারত পঙ্কজ কলিমল প্রবর্ধংসিন শ্রেয়সী মূকং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দে মাধবম। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত পাঠের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বল হরি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 9 শ্লোক 20। ত্রৈবিদ্যমাং সমপাপুত পাপা যজ্ঞরিষ্টা স্বর্গতিং পাথ্যয়ন্তে তে পুণ্য মাসাদ্য সুরেন্দ্র লোক মশনন্তি বিবান দেবী দেব ভোগান। তিনি দেবে কথিত সকাম অনুষ্ঠানকারী এবং সোমরস পানকারী যেসব নিষ্পাপ ব্যক্তি যজ্ঞ দ্বারা আমার পূজা করে স্বর্গপ্রাপ্তির কামনা করে তারা পুণ্য ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে, সেখানে দেবতাদের দিব্য ভোগ সমূহ উপভোগ করে থাকেন। ত্রৈবিদ্যমাং সমপা দিব্যান দিব্যি দেব ভোগান। সাংসারিক মানুষেরা প্রায়শই ইহ জগতের ভোগে ব্যাপক থাকে। এদের মধ্যে যাদের বিশেষ বুদ্ধিলাভ বলা হয় তাদের চিত্তে উৎপত্তি ও বিনাশশীল বস্তুর গুরুত্ব থাকায় তারা যখন ঋক শ্যাম যজু এই ত্রিবেদোক্ত সকাম কর্মে এবং তার ফলের বর্ণনা শোনে তখন তারা এখানকার ভোগের জন্য তেমন পরোয়া না করে স্বর্গের ভোগগুলির জন্য লালায়িত হয়ে ওঠে এবং স্বর্গলাভের জন্য বেদোক্ত যজ্ঞ অনুষ্ঠান ব্যাপ্ত হয়। ওই সব ব্যক্তিদের উদ্দেশ্যেই এখানে ত্রৈবিদ্যা পদটি ব্যবহৃত হয়েছে। সোমলতা বা সোমবল্লী নামে এক প্রকারের লতা আছে। তার বিষয়ে শাস্ত্রে আছে যে শুক্লপক্ষে যেমন চন্দ্র প্রতিদিন এক এক কলায় বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে পূর্ণরূপে প্রাপ্ত হয় এবং কৃষ্ণপক্ষে প্রতিদিন এক কলা ক্ষীণ হতে হতে অমাবস্যাতে একেবারে কলাহীন হয়ে যায়, তেমনি এই সোমলতা শুক্লপক্ষে প্রতিদিন একটি করে পাতা বেরিয়ে পূর্ণিমাতে 15টি পাতা বেরোয়, আবার কৃষ্ণপক্ষে একটি করে পাতা প্রতিদিন ঝরতে ঝরতে অমাবস্যাতে সমস্ত পাতা ঝরে যায়। এই সোমলতা রসকে বলা হয় সোমরস। যজ্ঞকারী ব্যক্তিগণ এই সোমরসকেই বৈদিক মন্ত্রাদির সাহায্যে অভিমন্ত্রিত করে পান করে। সোমপা শব্দের দ্বারা প্রতি ইঙ্গিত করা হয়েছে বেদাদি বর্ণিত যজ্ঞানুষ্ঠানকারী এবং বেদ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত সোমরস পানকারীদের স্বর্গের প্রতিবন্ধক রূপ পাপ দূর হয়, তাই তাদের বলা হয় পুত পাপা। ভগবান আগের শ্লোকে বলেছেন যে সৎ অসৎ সবই আমি, তাহলে ইন্দ্রলোক ভগবৎ স্বরূপ
অতএব এখানে মাম পদটিতে ইন্দ্রকেই ধরা উচিত, কারণ সকাম যজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তি স্বর্গ লাভের আশায় স্বর্গাধিপতি ইন্দ্রের পূজাই করে থাকেন এবং ইন্দ্রের কাছেই স্বর্গলাভের জন্য প্রার্থনা করেন। স্বর্গপ্রাপ্তির আশায় স্বর্গাধিপতি ইন্দ্রের স্তুতি করা এবং সেই ইন্দ্রের কাছে স্বর্গ লোক আকাঙ্ক্ষা করা, এই দুটিকেই বলা হয় প্রার্থনা। বৈদিক এবং পৌরাণিক বিধি বিধান দ্বারা অনুষ্ঠিত সকাম যজ্ঞের সাহায্যে ইন্দ্রের পূজা করার এবং প্রার্থনা করার ফলস্বরূপ এরা স্বর্গ গমন করে দিব্য দেবভোগ উপভোগ করেন। এই দিব্য ভোগ ইহলোকে ভোগের থেকে খুবই বিশেষ রূপের। সেখানে তারা দিব্য শব্দ, রস, রূপ, স্পর্শ এবং গন্ধ এই 5টি বিষয় উপভোগ করে থাকেন। তাছাড়া দিব্য নন্দন কাননে ভ্রমণ, সুখ আরাম আহরণ, আদর আপ্যায়ন লাভ, মহিমা ইত্যাদি ভোগ করেন। পরিবিষ্ট ভাব, এখানে এইসব মানুষের কথা বলা হয়েছে যাদের মধ্যে সংসার জগতের অস্তিত্ব ও মহত্ব দৃঢ় হয়ে রয়েছে এবং তারা ভগবানকে বিধিপূর্বক উপাসনা করেন না। এরূপ মানুষের উপাসনার ফল বিনাশশীল হয়ে থাকে। সমগ্ররূপে অন্তর্গত হওয়ায় সবই ভগবান। সেই জন্য এখানে ইন্দ্রের উদ্দেশ্যেই মাম পদটি ব্যবহার করা হয়েছে। মনুষ্য জগতের তুলনায় পবিত্র হয় ইন্দ্রলোককে পুণ্যম বলে উল্লেখিত করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গাহিনী আর্ধ মাত্রা চিতানন্দ ভগবতী ভ্রান্তি নাশিনী বেদোত্তৈ পরমানন্দ তত্ত্বজ্ঞান মঞ্জরি ইতি তানি জপ নিত্যং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লব নিত্যং তদন্তে পরম পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्रीमद् भागवत गीता भागवत प्रेमानंद हरि हरि बोलो बोलो। जय जय श्री राधा कृष्ण प्रेमानंद हरि हरि बोलो बोलो।